বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের কোন্দল ততই প্রকাশ্যে চলে আসছে। শুক্রবারই শাসক দলের কোন্দলের জেরে রক্তাক্ত হয়েছিল নদিয়ার কৃষ্ণনগর পৌরসভা। বকেয়া চাইতে গেলে প্রাক্তন পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে। আহত হন বেশ কয়েকজন, মাথা ফেটে যায় কয়েকজন অবসরপ্রাপ্ত পুরসভার কর্মীর। এবার যেন সেই ঘটনারই প্রতিচ্ছবি দেখা গেল বীরভূমের খয়রাশোলে। তবে এখানে কোন্দলের জেরে দলীয় কর্মীকে খুন করার ঘটনা ঘটেছে। বলা যেতে পারে তৃণমূলের মারামারিতে দলেরই কর্মীর বেঘরে প্রাণ গেল। মৃত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল। তার বাড়ি খয়রাশোলের বড়রা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শেখ নিয়ামুল তৃণমূল নেতা উজ্জ্বল হক কাদেরি গোষ্ঠীর হয়ে কাজ করতেন। তাকে মারধরের অভিযোগ উঠেছে বিরুদ্ধ গোষ্ঠীর তৃণমূল নেতা স্বপন সেন গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, তার কোমরও ভেঙে যায়। স্বপন গোষ্ঠীর অনুগামী শেখ কালোরা পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করেছে বললেন নিহত তৃণমূল কর্মীর দাদা। আর মিলন আর দিলখুশ ওদের এই পৌরসভার পরিকল্পনা হিসেব করে করে বাস স্ট্যান্ড হয়ে যখন বাড়ি এসেছিল তখন অ্যাটাক করে অনেক বেধার একটা 5-10 জন মিলে পড়ে মারধর করে এসব করে প্রাণে মেরে দেওয়ার প্রোগ্রাম করেছিল। গুলি পিস্তল পর্যন্ত আমাদের কাছে ছিল। তার কাছে আমাদের কোনোরকম করে আমরা খবর পাই। তো ওই যখন চিৎকার করে ছেলে মেয়ে নিয়ে যায় আমরা, তখন কিন্তু তারা চলে যায়। স্বপন সেনের কালো 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 গুন্ডা বাহিনী, ও হচ্ছে গুন্ডা বাহিনী। কালো কালো মিলন এরা হচ্ছে গুন্ডা বাহিনী, এরা হচ্ছে ক্রিমিনাল। আপনি আমার এলাকাতে খবর নিয়ে জিজ্ঞাসা করে দেখুন, বিশাল গ্রামের ব্যাপার বটে। ওদেরকে মানুষ ক্রিমিনাল ছাড়া কোনো কিছুতেই চেনে না। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু সময় চিকিৎসা চললেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবস্থার অবনতি হলে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন ভোরে এই হাসপাতাল থেকে তাকেও অন্যত্র পাঠানো হচ্ছিল বলে খবর, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয় তার। দেহ নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে। এখানেই তার ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। হামলা প্রসঙ্গে নিহত তৃণমূল কর্মীর এক আত্মীয় কি বললেন শুনুন। কালো আর কালোর দল বল কেন মারধর কেন? কি যে ওদের মনে কি আছে দাদা, কিছুই বলতে পারবো না। ওই দেখতে তো পেলেন পাগল যে কি করেছে। না ওকে কিছু জিজ্ঞেস করে না, পড়েছিল ওই বস্তাতে। দেখছেন আমার অবস্থা দেখে তো বুঝবেন যে কি অবস্থা। আমি হ্যাঁ করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্য ফের খুনের ঘটনা ঘটল। এই দলের হাতে রাজ্যবাসী সুরক্ষিত নয় বললেন বিজেপি বিধায়ক অনুপম সাহা। দেখুন, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বড়রাতে শেখ নিয়ামুল বলে একজন তৃণমূলের গুন্ডা খুন হয়ে গেল। আমরা দেখেছি কয়েকদিন আগে যে আজকে পাটসন্ডি পঞ্চায়েতের অন্তর্গত জামালপুরে নদীঘাটে বালির তোলাবাজি নিয়ে ব্যাপক বোমাবাজি, এবং সেই বোমাবাজিতে একজনের পা পর্যন্ত উড়ে যায়। এবং তার রেস কাটতে না কাটতেই আজকে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলার মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে না, সমর্থন করে না। তাই তৃণমূলকেই আজকে স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ। যেখানে দলের নেতাকর্মীরাই সুরক্ষিত নয়, বাংলাকে, বাংলার মানুষকে কিভাবে তারা সুরক্ষা দিতে পারে। তাই এই ধরনের ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের উচিত তদন্ত করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া এবং এলাকার প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা। নিহত তৃণমূল কর্মীর পরিবারের লোকজনই প্রকাশ্যে বলছেন হামলাকারী শেখ কালো হল তৃণমূল নেতা স্বপন সেন গোষ্ঠীর। এর আগে খয়রাশোল ব্লকের কাকড়াতলা থানার জামালপুর গ্রামে বালি তোলাকে কেন্দ্র করে রক্ত ঝরেছে তৃণমূল কর্মীর। সামনেই বিধানসভা ভোট, তার আগে অনুব্রতর গড়ে আর কত তৃণমূল কর্মীর এভাবে অকালে প্রাণ যাবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন পুলিশ প্রশাসনের কর্তাদের পাশাপাশি শাসক দলের নেতা কর্মীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।